রহিম আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে শালগমের কুমড়ো বড়ির একটা তরকারি। এই জন্য মাছটা হলুদ মরিচ ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে লাল লাল করে ভেজে তুলছি। মাথাটা আগে ভাজলাম, এখন মাছগুলো একটা একটা করে দিয়ে নেব। মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব উল্টে পাল্টে নিচ্ছি। আমি এই তরকারিটা পেঁয়াজ কলি দিয়ে রান্না করব, পেঁয়াজ কুচি দিয়ে করব না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি হাঁড়িটা চুলায় দিলাম, কারণ কুমড়ো বড়িগুলো একটু হালকা তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি কুমড়ো বড়িগুলো নামিয়ে নিচ্ছি। এখন হাঁড়িতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে নিলাম। শীতের সবজি না খেলে কি ভালো লাগে, এই জন্য পেঁয়াজ কলি দিয়ে আমি তরকারিটা রান্না করছি। পেঁয়াজগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি পানি দিয়ে এটা কষিয়ে নেব খুব ভালো মতন। অনেকটা সময় নিয়ে কষাবো। তারপর আমি শালগমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি দিলাম। এখন এটা কষানো হলেই আমি পানি দেব। অনেকক্ষণ পর্যন্ত এটা কষানো হয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য সবটা দেখানো যায় না। কষানো হলে আমি পানিটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হয়। যেহেতু মাছটা আমার ভাজাই, বেশি সময় লাগবে না তরকারিটা হতে। শালগমটা হয়ে এসেছে, তখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। অল্প একটু আমি ধনেপাতাও দেব, বেশি পরিমাণে দেব না। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে কুমড়ো বড়িটা দিয়েই আমি নামিয়ে নেব, যেহেতু কুমড়ো বড়িটা নরম গলে যাবে, এজন্য। দেখেন তরকারিটা আমার কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।